বড় মারাত্মক একটা দেশের জন্য ঝুঁকিতে ফেলে দিছে, সেটা মানে কি বলবো, আমরা নিজেরা বুঝতেছি, আমাদের দেশের অবস্থা আমরা বুঝতেছি যে কত বড় দেশটা একদম ভাসিয়ে দিয়েছে। যে সব যে অঞ্চলের প্রত্যেকটা মানুষের ফ্যামিলি মেম্বার কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সিঙ্গাপুর থেকে দেখছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, ঠিক আছে? তো দোয়া করবেন। আর বাঙালি যারা আছেন, বাংলাদেশি বিদেশে থাকতেছেন, তারাও হচ্ছে কমেন্ট মানে দোয়া করবেন এবং যে যার অবস্থান থেকে সহায়তা করবেন। আমাদের বাংলাদেশে যত সরকারি চাকরিজীবী আছে তাদের একদিনের বেতন বন্যা দুর্গতের জন্য আর কি দেওয়া হয়েছে, সহায়তা করা হয়েছে, তাদের নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত কিছু। তো আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার সন্ধ্যার সময় যেসব কথা বলল জাতির উদ্দেশ্যে, আশা করছি অনেকেই শুনেছেন, অনেকেই সেটা শুনেছেন। আশা করছি সবাই সবার মতো করে সময় দেবেন। আর বর্তমানে আনসার যারা আছে বা অন্যান্য সেক্টরের লোক, তারা সবাই সবার দাবিতে, আপনারা এত স্বার্থপর কেন হন বুঝি না। একটা দেশের পরিস্থিতি বুঝতেছেন, বন্যা, তারপর আরও প্রবলেম, সব কিছু মিলিয়ে এখন উচিত সবাই সবার পাশে দাঁড়ানো, কিন্তু না, সবাই সবার স্বার্থ উদ্ধারের জন্য লেগে গেছে রে ভাই। এই এত স্বার্থপর কেন হন? বাংলাদেশে কিছু কিছু মানুষ অনেক বেশি স্বার্থহীন, আবার কিছু কিছু মানুষ অনেক বেশি স্বার্থপর। তো এখন আনসার যারা যেগুলো করছে, ঠিক আছে, তাদের প্রবলেমগুলো এই 16 বছরে ধরতে পারতো। আমি বলতেছি, আর একটু পরে আসবেন। তো এখন এই এই এত সংকটময় মুহূর্তে কিন্তু না করলেও পারতো, তাই না? জানি না লাস্ট পরিস্থিতি কী হবে দেশের। আশা করছি ভালো হবে। খারাপ কিছুর পরেই নাকি ভালো কিছু হয়, তো আশা করছি ভালোই হবে। সবাই দোয়া করবেন। এক্সট্রিমলি সরি, আসলে লাইভটা কেটে গিয়েছিল। লাইভটা কেটে গিয়েছিল, মানে কারেন্ট চলে গিয়েছিল। একটু কারেন্টে ডিস্টার্ব দেয় একটু একটু করে। যারা যারা অনেকেই দেখছি লাইভে জয়েন আছেন, তো তাদেরকে বলবো আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই একটা করে লাইক করে দেবেন। আমি বলে না, যারা লাইভেই যান তারা যদি একটা করে লাইক করে দেয়, এর থেকে বড় উপকার আর হতে পারে না।